জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। দেশকে বিশ্বের সামনে তুলে ধরতে এবং আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য সব দেশকে আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। ড মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনের সংস্কারের জন্য $3.5 বিলিয়ন সহায়তা দেয়া হবে। ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন সাহায্য দিবে বাংলাদেশের এই রিফর্ম প্রোগ্রামগুলোর জন্য। তার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে ডিজিটাইজেশন, তারপরে এনার্জি অ্যান্ড পাওয়ার, তারপরে ব্যাংকিং সেক্টর রিফর্ম, ট্রান্সপোর্ট। বাংলাদেশের ইকোনমিকে আবার সতেজ করা বা একে আবার রিভাইভ করাটা উনি এটাকে একটা খুব বড় একটা দায়িত্ব হিসাবে নিয়েছেন, এটাকে যাতে আবার বাংলাদেশ যাতে একটা গ্রোথে ফিরে আসে। এছাড়া চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চায়। এর মাধ্যমে অতীতের সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশের সোলার প্যানেল প্রকল্পে বিনিয়োগকে গুরুত্ব সহকারে দেখছে চীন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় দেশটি। এছাড়া ড ইউনূস অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশের সাথে কারখানা স্থাপন করার জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরো ডিপেন করতে চান এবং প্রফেসর ইউনূস গত মাসে চাইনিজ অ্যাম্বাসাডার যখন তার সাথে কার্টেসি কল করতে আসেন, তখন উনি বলেছেন যে তোমাদের এখানে যে সোলার প্যানেল, আপনি জানেন যে চায়না হলো সোলার প্যানেলে হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট তারা হচ্ছে ম্যানুফ্যাকচারার। সেই জন্য উনি বলেছেন যে তোমরা বাংলাদেশে তোমাদের অনেক সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে বাংলাদেশে রিলোকেট করতে পারো। চায়নার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে সম্পর্কের এবং সেই অনুযায়ী এক ধরনের আমাদের সাথে ওদের যে সম্পর্ক আরো সুদৃঢ় অবস্থানে যাবে। বুধবার জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেহবাজ শরীফ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনর্জীবিত করতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে একটা যে রিজিওনাল কোঅপারেশনের একটা মডেল, ওইটার একটা উৎকৃষ্ট একটা মডেল। উনি চান যে সার্কও যাতে একটা ভালো একটা রিজিওনাল কোঅপারেশন একটা মডেল হিসেবে ওয়ার্ক করতে পারে, যার ফলে সাউথ এশিয়ার যে 200 কোটি লোক সবাই যাতে এটা বেনিফিটেড হয়। পাকিস্তান সার্কের মেম্বার, সাউথ এশিয়ান ফ্যামিলির একটা মেম্বার, তো সেই আলোকে তার সাথে আমাদের যাতে সম্পর্ক আরো বেটার হয়, সেই আলোকে সেই বিষয়ে কথাবার্তাগুলো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠা উন্মোচন করা উচিত বলে মত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় দুই দেশের সরকার প্রধান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনর্জীবিত করার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।